তিনি বাঙালি ভারতীয় অভিনেত্রী, পরিচালক, লেখক ও গায়িকা। তিনি বাংলা সিনেমায় কাজের জন্য পরিচিত। তিনি অরুন্ধতী দেবী। অরুন্ধতী দেবী 1923 সালে বাংলাদেশের বরিশাল জেলায় ব্যানারীপাড়ার গাবা গ্রামে বিখ্যাত গুহ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বেড়ে উঠেছিলেন। ছোটবেলায় নৃত্য ও সঙ্গীতের অনুশীলন করেন ও গান শেখেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শৈলজা রঞ্জন মজুমদার ছিলেন তার সঙ্গীত শিক্ষক। সঙ্গীত ও নৃত্য ছাড়া অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তার। মাত্র 6 বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে অমলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মায়ার খেলা নাটকে অভিনয় করেন তিনি। তিনি 1940 সালে অল ইন্ডিয়া রেডিওতে একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসাবে কাজ শুরু করেন। একজন অভিনেত্রী হিসেবে অরুন্ধতী দেবী কার্তিক চট্টোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্র মহাপ্রস্থানের পথে 1952 সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যার একটি হিন্দি সংস্করণও ছিল যাত্রিক শিরোনামে। তিনি নবজন্ম 1956 সালে ছবিতে দেবী দেবকী কুমার বসু, চল চল 1956 সালে এবং পঞ্চতপা 1957 সালে ছবিতে অসিত সেন, প্রভাত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। 1956 সালে মা, 1957 সালে মমতা, 1959 সালে বিচারক, 1960 সালে আকাশ পাতাল, 1958 সালে কালামাটিতে তপন সিনহার সঙ্গে কাজ করেছেন। 1961 সালে জিন্দের বন্দি, 1968 সালে যতুগৃহ, 1963 সালে তিনি বিজয় বসু পরিচালিত জাতীয় পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র ভগিনী নিবেদিতা চলচ্চিত্রের নাম ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বিএফজেএ পুরস্কারে ভূষিত হন। 1967 সালে তিনি 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার পরিচালনায় প্রথম ছবি ছুটির জন্য উচ্চ সাহিত্যিক কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। খ্যাতনামা চিত্র নির্মাতা প্রতিষ্ঠান নিউ থিয়েটার্সের মহাপ্রস্থানের পথে 1952 সালে ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবনে প্রবেশ করেন চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায়। এ কাজে তাকে প্রথম সহায়তা করেন। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতা প্রমাণ করেন এবং একের পর এক বাংলা সিনেমায় সফলভাবে অভিনয় করে গেছেন অরুন্ধতী দেবী। এর মধ্যে নদ ও নদী 1954 সালে, বকুল 1954 সালে, সতী 1954 সালে, প্রশ্ন 1954 সালে, গোধূলি 1955 সালে, মা 1960 সালে, পঞ্চতপা 1960 সালে, ক্ষুদিত পাষাণ 1960 সালে, দুজনার 1955 সালে ছবিতে তিনি কাজ করেছেন। ভগিনী নিবেদিতার জীবন অবলম্বনে অভিনীত ভগিনী নিবেদিতা সাড়া ফেলে। তিনি বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেন। 40-এর দশকে তিনি বিবাহ করেন প্রভাত কুমার মুখোপাধ্যায়কে। তাদের কন্যা ছিলেন অনুরাধা। বিবাহ বিচ্ছেদের পরে তিনি বিখ্যাত পরিচালক তপন সিংহকে বিবাহ করেন। তাদের এক পুত্র সন্তান অনিন্দ সিংহ, পেশায় বিজ্ঞানী। অরুন্ধতী দেবী শুধু অভিনেত্রী নন, একজন অভিনব
চিত্র পরিচালকও ছিলেন। তিনি বাংলা সিনেমায় নারী পরিচালক হিসেবে স্বতন্ত্র পরিচিত। তিনি ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে চিত্রটি নির্মাণ করেন। ছবিটি খুব প্রশংসিত হয় এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোট্ট জিজ্ঞাসা শিশুদের জন্য নির্মিত ছবি। এই চলচ্চিত্রটিও জনপ্রিয়তা ও সমালোচক প্রশংসায় দুই অর্জন করেন। পুনশ্চ মানব সম্পর্ক নিয়ে নির্মিত এক গম্ভীর ছবি। মণিহারা গল্প ও চিত্রভাষার জন্য প্রশংসিত। তিনি ছিলেন সেই সময়কার বিরল নারী পরিচালক যিনি সাহসীভাবে সাহিত্য অবলম্বনে ও মৌলিক কাহিনীতে ছবি নির্মাণ করেন। তার ছবিগুলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব ও সাহিত্যিক ভাবধারার ছাপ স্পষ্ট দেখা যায়। অরুন্ধতী দেবী কেবল অভিনেত্রী বা পরিচালকই ছিলেন না, তিনি একজন লেখিকাও ছিলেন। সিনেমার পাশাপাশি সাহিত্য চর্চাতেও তিনি অবদান রেখেছেন। তিনি উপন্যাস ও ছোট গল্প লিখতেন। তার লেখা থেকে জানা যায় তিনি সমাজ, নারী জীবন ও সম্পর্কের জটিলতাকে গভীরভাবে অনুধাবন করতেন। তার অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম হলো ঘরে বাইরে। চলচ্চিত্র রূপান্তরের জন্য লেখান চিত্রনাট্য, পুনশ্চ চিত্রনাট্য সাহিত্য রূপ। শিশুদের জন্য লেখা কয়েকটি গল্প যা পরবর্তীতে ছোট্ট জিজ্ঞাসা চলচ্চিত্রে ব্যবহার করা হয়। অভিনেত্রী, চিত্র পরিচালক, গায়িকা ও লেখিকা হিসেবে তিনি বাংলা সংস্কৃতির ইতিহাসে এক বিশেষ স্থান করেছেন। তিনি 1990 সালে কলকাতায় পরলোকে গমন করেন। অরুন্ধতী দেবী একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা, অভিনেত্রী, পরিচালক, লেখিকা। কেমন লাগলো তার জীবনের কিছু ঘটনা? ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।